আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল দেওয়ার কথা ছিল। আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন অথবা চাকরি প্রত্যাশী হয়ে থাকেন অথবা একজন ছাত্র হয়ে থাকেন অথবা যেকোনো পেশারই হয়ে থাকেন না কেন, দৈনন্দিন জীবনে আপনার কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ। আর এই কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা লেখালেখির যে কাজগুলো করি সেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করে থাকি। এবং আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়ালের প্রথম পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি। তো মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয় সেটা আমরা আজকে এখন প্রথমে দেখব। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং সেখান থেকে আমরা নিউ অপশনে ক্লিক করব এবং মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাতে ক্লিক করব। এরপর আমরা এখানে ডাবল ক্লিক দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করব। এটা হলো একটা পদ্ধতি। তাছাড়া আমাদের আরেকটা পদ্ধতি হচ্ছে আমাদের স্টার্ট বাটন অথবা এই কোনায় ক্লিক করে আমরা এখান থেকে আমরা সার্চ দিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড আনতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে আসার পর আমরা প্রথমে কিছু লিখলাম, ধরেন লেখার পর এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করব এভাবে টেনে ধরে সিলেক্ট করতে পারি অথবা আমরা ডাবল ক্লিক দিয়ে একটা ওয়ার্ড আর 3টা ক্লিক দিলে পুরো বাক্যটা সিলেক্ট করা যায়। সিলেক্ট করার পর আমরা এই যে এর একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা বড় করতে পারি। এই পাশের যে ছোট এটা দেখতেছেন, এখানে ক্লিক করে আমরা ছোট করতে পারি। তাছাড়া আমাদের যে এখানে সংখ্যা আছে, এখানে যে এই চিহ্নটি আছে তীরের মতন ছোট, এটাতে ক্লিক করে আমরা বড় করতে পারি বা ছোট করতে পারি। তাছাড়া আমরা এখানে লিখে দিয়েও আমরা বড় ছোট করতে পারি। দেখেন এটা 120 সাইজ, অনেক বড় হয়ে গেছে। তো আমরা বড় ছোট করা দেখে নিলাম। এখন আমরা দেখব কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়। সিলেক্ট করার পর এখানে বিভিন্ন রকম ফন্ট আছে, আমরা দেখে নেব। এখানে আরো আছে, যদি আমরা ক্লিক করি আমাদের ইংরেজি বইগুলোতে একটা ফন্ট ইউজ করা হয় টাইমস নিউ রোমান। এটা দিয়ে দিলাম, দেখেন হয়ে গেছে। এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফন্ট। আচ্ছা, ফন্ট চেঞ্জ করা আমরা বুঝে গেলাম। এখন আমরা দেখব কিভাবে কপি করতে হয়। সিলেক্ট করার পরে আমরা যদি এখানে আমরা কপি অপশনে একটা ক্লিক করি এবং সেখান থেকে যদি আমরা কন্ট্রোল ভি দেই অথবা আমরা এখান থেকে আমরা পেস্ট অপশনে ক্লিক করি, তাহলেও কিন্তু আমাদের কপি হয়ে যাচ্ছে, পেস্ট হয়ে যাচ্ছে। আবার কপি আরেকভাবে করা যায়, সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা এই যে এখান থেকে কপি অপশনে দিলে কপি হয়ে যাবে। কপি পেস্ট আমরা দেখে ফেললাম। এখন আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। তো সিলেক্ট করলাম এটাকে এবং এটাকে আমরা একটা কালার দিলাম। এখান থেকে কালার চেঞ্জ করা যায় এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করা যায়। তো আমরা ইতিমধ্যে ব্যাকগ্রাউন্ডের কালার এবং ফ্রন্ট কালার দুটোই আমরা চেঞ্জ করা দেখে নিলাম এবং এখান থেকে আমরা একটা ফ্রন্টের স্টাইল দেব। এখন আমি চাচ্ছি এইটার মতো যাতে নিচের লেখাগুলো হয় সেম, হুবহু স্টাইল এবং হুবহু সবকিছু। তো করতে হলে আমাদেরকে এখানে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা ফরম্যাট পেইন্টার অপশনে ক্লিক করব এবং দেখেন এটা কিন্তু ব্রাশের মতন হয়ে গেছে। কার্সারটা তীরের মতন নেই, এখন ব্রাশের মতন। এখন এটাকে যেই লাইনের উপরে আমরা সিলেক্ট করব সেটা এরকম হয়ে যাবে। এই যে দেখেন সিলেক্ট করছি, হয়ে গেছে। এটা ছিল আমাদের ফরম্যাট পেইন্টারের কাজ। তাছাড়া আমরা বোল্ড করব কিভাবে, দেখেন যেখানে সিলেক্ট করে যদি আমরা বিতে দিই তাহলে বোল্ড হয়, আইতে দিলে ইটালিক হয় এবং ইউতে দিলে আন্ডারলাইন হয়। এখন আন্ডারলাইনের ভিতরেও কিন্তু বিভিন্ন রকম আন্ডারলাইন আছে, দেখে নিলেন। এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের এই যে
নট, যে কোনো কিছুর উপরে যদি আমরা এইটা দেই যে কোনো ফ্রন্টে, তাহলে এটা একটা দাগ পড়ে। এটাতেই যদি দেই, দাগ পড়েছে। আর বলতে পারেন ভাইয়া এই দুইটা অপশন কি? এই দুইটা অপশন হচ্ছে, আমরা লিখে দেখাই। ধরুন লিখলাম এ, আমরা একটু ছুটিয়ে নিই, এখানে আন্ডারলাইনটা হয়ে গেছে। এর উপর যদি আমরা পাওয়ার দিতে চাই, স্কোয়ার দিতে চাই, সেক্ষেত্রে কিভাবে দেবো? এটাতে ক্লিক করব। এখন যদি আমরা 2 দেই, তাহলে এই স্কোয়ার হয়ে গেছে। এখন আমরা যদি আরো কিছু লিখি, সব উপরে যাবে। সো তাই আমরা উপরে দেব না, আমরা এগুলোকে নিচে দেব। তো আমরা ছুটিয়ে দিলাম। আবার যদি আমরা ধরেন আমাদের পানির সংকেত H2O, কারণ 2O যদি আমরা একসাথে দেই, তাহলে এটা কিন্তু প্রবলেম হয়, সমস্যা হয়। বড় হাতে দিলাম। সেই ক্ষেত্রে আমরা 2টা যদি নিচে দিতে চাই, তাহলে নিচের x টু দি পাওয়ার 2 এ ক্লিক করব এবং 2 দিব। এরপর আমরা ওতে ক্লিক করব, আবার এটা ছুটিয়ে দিয়ে। তো আমার যখন লাগবে তখন আমরা এটা নেব, আর যখন লাগবে না আমরা নেব না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন এইখানে একটা অপশন আছে, এখানে আছে সিলেক্ট করার পর আমরা দেখতেছি যে ডাবল এ, এখানে আছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেসের কাহিনীটা হচ্ছে, প্রথমটা বড় হাতের থাকবে এবং পরের সব ছোট হাতে থাকবে, একটা সেন্টেন্স যেভাবে হয়। এরপর আমাদের লোয়ার কেস। দেখেন সিলেক্ট করা লাইনটার কিন্তু সবকিছু ছোট হাতের হয়ে গেছে। লোয়ার কেস মানে সব ছোট ছোট, আপার কেস মানে কি সব বড় হাতের হবে। তারপরে আমাদের আরেকটা আছে ক্যাপিটাল ইচ কেস, মানে প্রত্যেকটার প্রথম অক্ষর বড় হাতের হবে। আরেকটা আছে টগলি কেস। তো এটাতে প্রথমটা ছোট হাতের এবং পরেরটা বড় হাতের। এটা নর্মালি কোনো ডিজাইন বা ম্যাগাজিনে ইউজ করা হয়। তো নর্মালি আমরা সেন্টেন্স কেস রাখবো। তো দেখতে পেলেন। এখন আরেকটা বিষয় আছে আমাদের, যেটা শিখতে হবে এই হোম ট্যাবে, সেটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। এই যে দেখেন আমাদের কিন্তু অ্যালাইনমেন্টটা ডান বাম দিকে আছে। তো আমরা যদি এটাকে মাঝ বরাবর আনতে চাই, তাহলে এটাতে ক্লিক করব। আর যদি ডান দিকে আনতে চাই, তাহলে এটাতে। আর যদি মোটামুটি সমান রাখতে চাই, তাহলে আমরা এই অপশনটাতে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টের কাজ। আরেকটা অপশন আছে সিলেক্ট থাকা অবস্থায় করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে বুলেট আছে, বিভিন্ন রকমের বুলেট বা শেপ, এগুলো আমরা দিতে পারি, ঠিক আছে। অথবা যদি আমরা এটা কেটে দেই, এখান থেকে যদি আমরা নাম্বার দেই, নাম্বার আছে, রোমান সংখ্যা আছে, বিভিন্ন রকম অপশন আছে। তো দেখতে পেলেন। এরপরে এখান থেকে যে অপশনটা আছে, এটা দিয়ে আমরা লেখার গ্যাপ বাড়াতে পারি, উপরে বা নিচে। আর এটা দিয়ে আমরা পুরো লেখার যে টেক্সট ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা নো কালার দিয়ে দিচ্ছি, আমাদের দরকার নেই। তো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরেকটা অপশন আছে লেখার বর্ডার। ধরুন আমরা সিলেক্ট করলাম এবং লেখাটাতে আমাদের বর্ডার লাগবে। এখানে টপ বর্ডার আছে, লেফট বর্ডার আছে, রাইট বর্ডার আছে, আউটসাইড বর্ডার আছে। এই যে আউটসাইড বর্ডার, এরকম বর্ডার আছে। আহ, আমরা যখন যেরকম বর্ডার লাগবে আমরা দিয়ে নেব। এছাড়া এখানে স্টাইল চেঞ্জের কিছু অপশন আছে, দেখতে পাচ্ছেন। লেখা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যেরকম করব ওরকমই হবে। এখন এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কালার। এখানে আরেকটা অপশন আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের ফাইন্ড এবং রিপ্লেস। ফাইন্ড কি? ধরেন আমি ফাইন্ডে ক্লিক করলাম। এখন আমি ধরেন লিখেছি, এখান থেকে একটি লেখা খুঁজে বের করবো, ধরেন আওয়ার লেখাটি খুঁজে বের করবো। সেক্ষেত্রে এখানে ফাইন্ড অপশনে গিয়ে এই যে এখানে লিখে দেব। এরপর কিন্তু এসেছে, হলুদ করে দিয়েছে এবং দেখাচ্ছে 3 রেজাল্ট 3 ম্যাচেস। তো এটা কেন আপনি একটু বলতে পারেন যে এমনি তো খুঁজে বের করা যায় না। আপনি যখন 10 পৃষ্ঠা লিখে ফেলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এভাবে খুঁজে আনতে হবে। আরেকটা অপশন আছে এখানে রিপ্লেস। রিপ্লেসে ক্লিক করার পর আমরা যদি আওয়ারের জায়গায় আওয়ার লিখলাম, আওয়ারের জায়গায় যদি আমরা মাই লিখে দিই এবং রিপ্লেস অল দিই, ইয়েস দিই, তাহলেই হয়ে যাবে। দেখেন আওয়ারের জায়গায় কিন্তু মাই হয়ে গেছে।
তো এই ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের কাজ, এবং এর পরের পর্বে আমরা ইনসার্ট, লেআউট এগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিত। তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।